নমস্কার, তোমরা দেখছো এক্সাম বাংলা পাবলিকেশনের WBPSC ক্লার্কশিপ মেইন গাইডেন্স। এই বইটার কথা তোমরা অনেকেই বলছিলে। ইতিমধ্যে তোমরা জানবে যে এই বইটা মার্কেটে পাওয়া যাচ্ছিল না, তোমাদেরকে আমি বলেছিলাম। আজকেই মার্কেটে এসেছে, অর্থাৎ কলেজ স্ট্রিটে এসেছে, এবং আমি ভাবলাম আজকেই তোমাদেরকে এই বইটা দেখিয়ে দেওয়া যাক। এটা পাতলা বই, তাড়াতাড়ি শেষ করা যেতে পারে। ডেসক্রিপটিভ লেখা আছে ওপরে। বইটা তোমরা আমার কাছেও পাবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ করতে পারো। যারা এই চ্যানেলে নতুন, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমি এরকম ভিডিও করতেই থাকছি। আর ভিডিওটা ভালো লাগলে আশা করি অবশ্যই তোমরা লাইক করে দেবে। তাহলে চলো, এক্সাম বাংলার ক্লার্কশিপ মেইন গাইডেন্স এই বইটা দেখে না যাক। এডিটার্স হচ্ছে উজ্জ্বল মাইতি আর ননীগোপাল চন্দ। এটার যদি আমরা এডিশন দেখি, এটা কিন্তু ফার্স্ট এডিশন ফেব্রুয়ারি 2025 লেখা আছে। দাম করা আছে 250 টাকা, তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, আর যেমনটা বললাম, যদি অনলাইন পারচেস লিঙ্ক পাই সেটা তো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আমার কাছে তোমরা কিন্তু বইটা পেয়ে যাবে। যদি মনে করো সংগ্রহ করতে চাও, করতে পারো। সূচিপত্র আমরা ভালো করে দেখে নিই কী কী বিষয় রয়েছে। বিগত বছর প্রশ্নোত্তর, ক্লার্কশিপ মেন 19 সাল, মেন 16 সাল। ঠিক আছে, তারপর ইংরেজি রিপোর্ট রাইটিং প্রেসিস, বেঙ্গলি টু ইংরেজি ট্রান্সলেশন যা থাকে আর কি। আর এখানে গ্রামাটিক্যাল মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, A to Z ভোকাবুলারি দেওয়া আছে। আর বাংলার ক্ষেত্রে এইগুলোই বাংলার যা হয় আর কি, একই জিনিসই। প্রতিবেদন রচনা, সারাংশ, বঙ্গানুবাদ। সিলেবাস তোমরা জানো, সেইভাবেই কিন্তু সূচিপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার সরাসরি ভেতরের অংশে চলে যাব। তোমাদের ইতিমধ্যে উল্লেখ করে রাখি, আমি কিন্তু ক্লার্কশিপের ওপর ইতিমধ্যে ভিডিও করেছি। তপতি পাবলিশার্সের বইটা ভিডিও করা আছে। ডেসক্রিপটিভ বই যদি দেখতে চাও সেটারও ভিডিও করা আছে। লীলার যেটা মানে ক্লার্কশিপ মিসলেনিয়াস মেন্সের বই, দুটোরই আমি ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি, থাম্বনেলগুলো, এবং ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তারপর আজকে আমরা এই বইটা দেখছি। আরও কিছু বই এসেছে, সেগুলোর ভিডিও আগামী সময় দেখবো। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, ঠিক আছে। প্রথমে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা রয়েছে। দেখো, তোমরা যদি চাও এটা পুরোটা পড়তে পারো, আশা করি বুঝতেই পারবে, ভিডিওতে আমি পড়ে নিতে পারো। প্রিভিয়াস ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে বাই কালার রয়েছে, প্রশ্নগুলো দেখতে লালের মধ্যে আছে, বাকি অংশটা কালো কালিতে রয়েছে। প্রশ্ন হয়ে যাওয়ার পর পুরো প্রশ্নটাই রয়েছে দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে ইংরেজি শুরু হচ্ছে। প্রথমেই রয়েছে রিপোর্ট রাইটিং। ঠিক আছে, বাই দ্য ওয়ে, তোমাদের কারো যে ডাউট থাকে কতগুলো পেজ আছে সেটা আমি একটু এখানে দেখে নিই। 224টা পেজ রয়েছে এই বইতে। ডেফিনেশন প্রথমে দেওয়া রয়েছে, টাইপ অফ রিপোর্ট রাইটিং উল্লেখ করা আছে, ইভেন্ট, ডায়ালগ, নিউজ পেপার, হাউ টু রাইট আ রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট লেখার কৌশল, সেগুলো এখানে ভালোভাবে রয়েছে, মানে যেগুলো তোমার জানানো উচিত। রিপোর্ট রাইটিং ক্যান বি ক্যাটেগরাইজড ইন দ্য ফলোয়িং ম্যানার। 5টা ভাগে বা 5টা ক্যাটাগরির মধ্যে ভাগ করা দেখতে পাচ্ছি এখানে। এবার প্রত্যেকটাকে ব্যাখ্যা করা আছে। যেমন প্রথমে অ্যাক্সিডেন্টাল টাইপ রিপোর্ট রাইটিং, তার মধ্যে কীরকম থাকা দরকার, কোন কোন পয়েন্টগুলো থাকা উচিত সেগুলো মেনশন করা আছে। এবং তারপর সেই সংক্রান্ত আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন রাইট আ রিপোর্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস। একটা পয়েন্টস দেওয়া আছে, বোঝা যাচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্টের। যেমন 5 জন মারা গেছে একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টে, সেই অনুযায়ী তুমি একটা রিপোর্ট রাইটিং করছো। ঠিক আছে, বোট ক্যাপসাইজড হয়েছে, 5 জন মারা গেছে, ঠিক আছে, সেই সংক্রান্ত। আ বয় রান ওভার বাই আ বাস, এটা আর একটা। সব অ্যাক্সিডেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, ট্রেন অ্যাক্সিডেন্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো এটাও ট্রেন অ্যাক্সিডেন্ট, ওডিশাতে ফ্লাইওভার কোলাপস, জানি আমরা এই বিষয়গুলো কম বেশি। তারপর অ্যাক্সিডেন্টাল টাইপ রিপোর্ট রাইটিং জেনারেল ফরম্যাট সেটা দেওয়া রয়েছে। সেলিব্রেশন অর অবজারভেশন টাইপ রিপোর্ট রাইটিং, এটা আর একটা অংশ। সেক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা দরকার, কিছু হিন্টস এখানে রয়েছে নিচে দেওয়া। যদি পরের পেজে আমরা চলে যাই, এবার কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রাইজ গিভেন সেরেমনি অফ আ স্কুল, এটা এটা অনুরূপ প্রতিবেদন হলো সেটা উল্লেখ করা আছে। আর কি কি এই ধরনের একই রকম হতে পারে এই একই রকম এক্সাম্পলের মধ্যে। ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভড ইন, একটা স্কুলের নাম বলা আছে সেরকম। বা রিটায়ারিং টিচার অনার্ড, কোনো টিচার অবসর নিচ্ছেন, সেটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি উদযাপন করা হচ্ছে, সেটা নিয়ে রিপোর্ট রাইটিং। নির্মল বিদ্যালয় সপ্তাহ স্কুলে অবজার্ভ করা হচ্ছে, ঠিক আছে, সেটা নিয়ে একটা তোমার রিপোর্ট রাইটিং। অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন, ট্রি প্লান্টেশন নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে স্কুলে, সেই নিয়ে রিপোর্ট রাইটিং। সায়েন্স এক্সিবিশন একটা স্কুলে হয়েছে। সেফ ড্রাইভ সেফ লাইফ উইক অবজারভেশন করা হচ্ছে। ভালো ভালো পয়েন্টগুলো নেওয়া হয়েছে, এবং এটা তো পরীক্ষাতেও এসে দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2020 অবজারভেশন অফ 200 বার্থ অ্যানিভার্সারি অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেটা রিপোর্ট রাইটিং করা আছে। তো বিভিন্ন পার্টে পার্টে রয়েছে, মানে যে 5টা ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি এখন আমরা দেখতে পাচ্ছি। ফ্রেশার্স ওয়েলকাম প্রোগ্রাম, ঠিক আছে, সেভ ওয়াটার সেভ লাইফ উইক,
এবার আছে অর্গানাইজেশন টাইপ রিপোর্ট রাইটিং, ব্লাড ডোনেশন ক্যাম্প ইন স্কুল, ব্লাড ডোনেশন ক্যাম্প বাই আ ক্লাব, যার মধ্যে এটা পিএসসি মিসিনাস মেন 2006 সালে এসেছিল। তারপর হচ্ছে তোমার ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প বাই আ ক্লাব, নিপা ভাইরাস অ্যাওয়ারনেস ক্যাম্প বাই আ লোকাল ক্লাব, এই দেখতে পাচ্ছেন নিচে রয়েছে এখানে। তারপর ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প বাই আ লোকাল ক্লাব, আমি সবগুলো কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে। তারপর ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প বাই লোকাল ক্লাব, অর্গানাইজেশন টাইপ রিপোর্ট জেনারেল ফরম্যাটটা দেওয়া থাকলো। তারপর ন্যাচারাল ক্যালামিটি, কিছু একটা ঘটেছে, প্রাকৃতিক বিপর্যয় বলতে পারো, সেই নিয়ে রিপোর্ট রাইটিং, যেমন আর্থকুয়েক হিটিং 5 সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্টস, ঠিক আছে, এটা একটা আছে। ডিভাস্টেটিং ফ্লাড, বন্যা ইন 5 ডিস্ট্রিক্টস, সেটা নিয়ে রয়েছে। কেরালায় যেটা হলো সেই ফ্লাড বন্যার, সেটা নিয়ে রয়েছে এখানে। সিভিয়ার সাইক্লোন, আমফানকে নিয়ে রয়েছে। ফোনি সাইক্লোন স্ট্রাইকস ইন ওড়িশা, রিসেন্ট যে যা তোমার ঘূর্ণিঝড় বা যাই হচ্ছে না কেন, বিষয়টা কম বেশি একই রকম থাকবে। জাস্ট সেই বিষয়টাকে তোমার যদি জানা থাকে কারেন্ট অ্যাফেয়ার্সে কী ঘটেছিল, তুমি কিন্তু রিপোর্ট রাইটিং করতেই পারবে, ঠিক আছে। এবার ন্যাচারাল ক্যালামিটি টাইপের তোমার জেনারেল ফরম্যাট। আর তারপর রবারি টাইপ রিপোর্ট রাইটিং, আর ডেয়ারিং ব্যাংক রবারি, ডেয়ারিং হাউস রবারি, এগুলো হয়ে গেল। আর কিছু মিসলিনিয়াস টাইপও থাকতে পারে। তারপর ডেডলি ডেঙ্গু লুমিং লার্জ, ঠিক আছে। আর ডেভাস্টেটিং ফায়ার 30 কিল্ড, ইন্ডিয়া মেড হিস্ট্রি অ্যাট অঙ্কেটে, স্পোর্টস সংক্রান্ত এটা, এই যে উইনিং ওয়ার্ল্ড কাপ আফটার 28 ইয়ার্স, ঠিক আছে। স্টিফেন কোর্ট অন ফায়ার। তারপর হিস্টোরিক মিশন চন্দ্রযান 3টা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। ল্যান্ডলাইন ব্লাস্ট, তারপর হায়দ্রাবাদ ব্লাস্ট কিল 20, 2 ডাইড ইন বিল্ডিং কোলাপস ইন দিল্লি, আর কলেজ গার্ল কিডন্যাপড, ঠিক আছে। কলকাতা দুর্গাপূজা গেট ইউনেস্কোর রিকগনিশন, খুব ভালো বিষয়। তারপর দ্য জয় অফ আই ডোনেশন, এটা নিয়ে একটা রয়েছে। দ্য ইভিল অফ ড্রাগ অ্যাডিকশন, এইগুলো কিন্তু পিএসএম বিজনেস 2007, 2002, এই নিচেটা 2009, এই যে ক্যাম্পেইন এগেনস্ট পোলিও, এগুলো কিন্তু পরীক্ষায় আসা, সেগুলোকে দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন ডাব্লিউবিসিএস মেইন 2020-তে এসছে পোর কন্ডিশনস অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস, ঠিক আছে। ডাব্লিউবিসিএস মেইন 2019 স্ক্যারসিটি অফ ব্লাড ইন ব্লাড ব্যাঙ্কস অ্যান্ড রিস্ক, এটা যেমন ডাব্লিউবিসিএস মেন্স 2017-তে জিজ্ঞেস করা হয়েছিল জিএসটি রোল আউট সেলিব্রেশন নিয়ে, ঠিক আছে। তারপর এটা তোমার দ্য গ্লোবাল ক্রাইসিস অফ ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজিস, ডাব্লিউবিসিএস মেন্স 2015-তে জিজ্ঞেস করা হয়েছিল। ডেডলি ফায়ার ক্লেইমস 27 লাইভস, দ্য এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ, ঠিক আছে। ট্রাফিক হ্যাজার্ডস ইন কলকাতা, সেটা নিয়ে রয়েছে। পিএসসি মিসিনাস 2014-তে জিজ্ঞেস করা হয়েছিল। এখানে অনেক টাইপ দেখতে পাচ্ছি করে দেওয়া রয়েছে, যেমন 5 পিপল ওয়ার কিল্ড ইন এ ট্র্যাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট, ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই লোকাল ক্লাব। তারপর এটা পিএসসি মিসিনিয়াস 2005-এ জিজ্ঞাসা করা, কিসের উপর না, দ্য প্রবলেম অফ ওয়াটার। দ্য কমিউনাল রায়ট, রয়্যাল বেঙ্গল টাইগার ইনভেডস ভিলেজ ইন তোমার গোসাবা ব্লক। তারপর WPSI মেইন 2022-এ জিজ্ঞেস করা হয়, যেটা সিভিয়ার আর্থকুয়েক হিটস টোকিও, ঠিক আছে। আর লাস্টে একটা ম্যাসিভ ফায়ার ব্রেকস আউট অ্যাট মহাকুম্ভ মেলা। এখানে হয়ে গেল আমাদের রিপোর্ট রাইটিং। তারপর প্রেসিস আমরা দেখছি, এখানেও হোয়াট ইজ প্রেসি সেটা উল্লেখ করা আছে। বাংলাতে দেখতে লেখা রয়েছে সাম মেথডস অফ প্রেসি রাইটিং, কী কী মেথড তোমরা ফলো করবে, ঠিক আছে। এবং এক্সাম্পল এখান থেকে শুরু হলো, রাইট এ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যাড আ সুইটেবল টাইটেল। তো টাইটেলগুলো কিছু আমরা পড়ি। মানি ইজ নট দ্য মোটিভ অফ নোবেল ডিডস, এটা একটা। কিং মিদাস ফন্ডনেস অফ গোল্ড, এটা রয়েছে। তারপর ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল টুল, ইম্পর্টেন্স অফ সেলফ কন্ট্রোল, প্রিমিটিভ ম্যান ভিজাভিড গডস, ঠিক আছে। রামমোহনস কন্ট্রিবিউশন টু মেকিং মডার্ন ইন্ডিয়া, গান্ধীজ অ্যাসেসমেন্ট অফ উইমেন অ্যাজ ফ্রিডম ফাইটার্স, অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিপ, ঠিক আছে। স্টুডেন্টস অ্যান্ড পলিটিক্স, heroic self-sacrifice, the good points of cramming, তারপর the lesson of history, fear God and nothing else, unemployment problem of the educated youths, proper use of wealth, Newton and Diamond, ঠিক আছে। a lesson in patience and forgiveness. 2 types of blocks, evil and useful,
দ্য প্লেজার অফ গিভিং, হসপিটালস অফ দ্য পাস্ট অ্যান্ড অফ দ্য প্রেজেন্ট, অনেকগুলো দেখতে পাচ্ছি। ইন্সপায়ার্ড বাই গান্ধী, জওহরলালস ভিশন ফর ইন্ডিপেন্ডেন্স, তারপর ডারউইনস ডিসকভারি অন প্রবলেমস অফ দ্য স্পিসিস, স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ, তারপর মাস্টারিং টাইম, দ্য কি টু আ ফুলফিলিং লাইফ। তো এরকম অনেকগুলো পরপর আছে, সবগুলো আর পড়ছি না। দ্য ক্লক অফ মেমোরিজ, ঠিক আছে, আর্থকোয়েক অ্যান্ড ইটস টেরিবল এফেক্টস, ওয়েস্ট ভার্সেস ওরিয়েন্ট, এরকম অনেকগুলো আছে। থিঙ্ক আ লিটল বিফোর ডুইং সামথিং, দ্য পাওয়ার অফ মেরিট বেসড লিডারশিপ, এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন পরীক্ষা এসেছে পিএসসি মিসলিনিয়াস মেন্স 2021, ঠিক আছে, এটা কপিল দেবকে নিয়ে রয়েছে। তারপর এইম অফ অ্যাচিভিং এডুকেশন, এটাও এসছে 2019 সালে, এটা মিসলিনিয়াস মেন 2024। কনসার্নস রিগার্ডিং ইকোলজিক্যাল ইমব্যালেন্স, ঠিক আছে, এখানে এটা শেষ হয়ে গেল। তারপর 3 নম্বর অংশ বেঙ্গলুরু ইংলিশ ট্রান্সলেশন, ঠিক আছে, WBCS মেন্স 2022-এ এসেছিল এটা, এবার এটা ট্রান্সলেট করে দেওয়া রয়েছে। তো এইগুলো সব পরপর তোমাদের আমি দেখাচ্ছি পাটাগুলোতে কতগুলো রয়েছে, বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, যেমন WBCS মেন্স 2014, এটাও তাই। ওয়েস্টবেঙ্গল পুলিশ মেন SI মেন 2019, এটাও তাই 2020। ওয়েস্টবেঙ্গল পুলিশ SI এক্সাইজ 2019, PSC মিসেলিনিয়াস 2021, এরকম। তো সবগুলোকে আমি যদি পরপর দেখতে দেখতে যাই, ক্লার্কশিপ 2009, ক্লার্কশিপের ক্ষেত্রে ক্লার্কশিপ 2002, 1999, ক্লার্কশিপ মেইন 2003, ঠিক আছে, টোটাল 61টা ট্রান্সলেশন রয়েছে এই বইতে। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিছু দেওয়া রয়েছে বিভিন্ন পার্টে, যেমন গভর্নমেন্ট হতে পারে, কিলিং, ডেথ, স্টাডি, ঠিক আছে, পার্সন, সামথিং, তোমার তারপর লাইকস, ডিসলাইকস, রিলিজিয়ন, ম্যারেজ, স্পিচ অ্যান্ড রাইটিং ওয়ার্ক। এটা হয়ে যাওয়ার পর A to Z ভোকাবুলারি কিছু আছে, প্রত্যেকটা পাশে মানে দেওয়া রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি জানা দরকার, মানে এমনি দেয়নি। রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো বা ভোকাবুলারি একটু তো আইডিয়া থাকা দরকার। এটা খুব ভেবেচিন্তেই করা আছে এবং আমার বেশ ভালো লাগলো বিষয়টা। এটা অ্যালফাবেটিক অর্ডারে দেওয়া আছে A to Z, ঠিক আছে। আমরা একদম পুরো পেজ উল্টে শেষে চলে যাচ্ছি, জেডে গেটা শেষ হলো এবং সেখান থেকে আমাদের পরবর্তী অংশ বাংলা শুরু হচ্ছে। প্রতিবেদন রচনা, প্রতিবেদন কি, প্রতিবেদন কয় প্রকার, প্রতিবেদন লেখার নিয়ম, সব এখানে দেওয়া রয়েছে এবং তোমরা বুঝতেও পারবে আশা করি এই ভিডিওতে, দেখতে পাচ্ছ। এটা KPSI সার্জেন্ট মেইন 2023 সালের প্রশ্নে নেওয়া হয়েছে, ঠিক আছে। ভারতে পানীয় জলের সংকট, বিপন্ন মানবজাতি। এরপরে আমরা দেখছি এটাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI সাব ইন্সপেক্টর এক্সাইজ মেইন 2019 জিজ্ঞেস করা হয়েছে। ডেঙ্গু সচেতনতা শিবির, PSC মিসলিনিয়াস মেইন 2019, বিজ্ঞাপনের ফাঁদে সাধারণ মানুষ, PSC মিসলিনিয়াস মেইন 2010, শব্দবিধি না মেনে মাইক বাজানোর প্রতিকার, PSC মিসলিনিয়াস মেইন 2007, হারানো টাকা ফিরিয়ে দিলেন ট্যাক্সি চালক, প্রায় আমরা দেখি খবরে আসে, PSC মিসলিনিয়াস মেইন 2006, মিথ্যা প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাবিশ্বাস, ঠিক আছে। তারপর তোমার PSC মিসলিনিয়াস মেইন 2004, রবীন্দ্র স্মারক সহ নোবেল পদক চুরি, জাতীয় লজ্জা, বাড়ছে পলিথিনের ব্যবহার, বাড়ছে দূষণ, মরণোত্তর দেহদানে দৃষ্টান্ত, প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক বনু ভাকেরের। তোমরা জানো এটা কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ইম্পর্টেন্ট অংশ ছিল সেই সময়। এবারও যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আছে সেগুলো মাথায় রাখবে, ভালো করে রিভাইজ করবে, ঠিক আছে। ঘাটালের ক্ষেত্রে মাস্টার প্ল্যানে বাস্তবায়ন হলো, বন্যা আটকানো যেত না বললেন দেব, ঠিক আছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক 2024, পশ্চিমবঙ্গের 6 পুলিশ কর্মী। কম্পিউটার দিয়ে তৈরি হবে প্রোটিন, গবেষণা করে রসায়নে নোবেল 3 বিজ্ঞানীর। পঞ্চম শ্রেণী চালু হবে রাজ্যের 2335টি স্কুলে, ঘোষণা শিক্ষা দপ্তরে। ফের ট্রাম্পের দখলে হোয়াইট হাউস। এটা একটু পুরনো এখন। ভারত সবে শ্রেষ্ঠ আসন রাজ্যে প্রকল্পে, বেশ। ভারতীয় শিল্প জগতের কারিগর রতন টাটা আর নেই। পশ্চিমবঙ্গের কন্যাশ্রী এবং রূপশ্রীর প্রশংসায় ইউনিসেফ। শীত পড়তেই শুরু হলো মুর্শিদাবাদে প্রদর্শন,
করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা। তারপর বিকল্প পাঠদান হিসাবে অনলাইন শিক্ষা, পথ অবরোধে বিপর্যস্ত জনজীবন, 6 ঘন্টা জগন্নাথ দর্শন করবে হাওড়া পুরী বন্দে ভারত, হ্যাঁ 6 ঘন্টায়। দুর্গা দেখতে আন্ডার ওয়াটার মেট্রোতে পাড়ি দিতে হবে জগৎ মুখার্জি পার্কে। ডাইনি সন্দেহে গণপিটুনিতে এক আদিবাসী রমণী মৃত্যু। বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, শিক্ষক দিবস উদযাপন, অরণ্য সপ্তাহ উদযাপনে শহর কান্দি। তারপর মোবাইলে অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি। কতগুলো আছে দেখতেই পাচ্ছ উপর, মানে নাম্বারটা উল্লেখ করে 30 নম্বর এরা। প্লাস্টিক দূষণের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি। বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। পরীক্ষায় পাস ফেল প্রথা থাকা উচিত কিনা এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। বলরামপুর গ্রামে উদ্বোধন হলো সরকারি হাসপাতাল, আবার সেটা বলরামপুর হাই স্কুলে শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো। মোবাইল ফোন কানে রাস্তায় পার হওয়া বিপজ্জনক এই বিষয়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিষয়ে। প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন। বিধ্বংসী বন্যার কবলে নেপাল। 385 কোটি বছর পুরনো গহ্বরে চন্দ্রযান। 2026 দীঘায় কেবল ল্যান্ডিং 2026 দীঘায় কেবল ল্যান্ডিং স্টেশন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও যুব সমাজ। অরণ্য সপ্তাহ উদযাপনে মধ্যমগ্রাম। বিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালার আয়োজন। প্লাস্টিক দূষণ নিয়ে অনেক দেখতে পাচ্ছি, প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিদ্যালয়ে আয়োজিত সেমিনার। রক্তদান জীবনদান এই বিষয়ে প্রতিবেদন। টোটাল 45টা এখানে দেখতে পেলাম। তারপর সারাংশ এখান থেকে শুরু হচ্ছে। একই রকমভাবে সারাংশ কি, সারাংশ লেখার নিয়ম, তারপর এখান থেকে উদাহরণ শুরু হলো। প্রথমটা হচ্ছে ডাব্লিউবি এসআই এক্সাইজ মেন 2019। এখানেও টাইটেলগুলি পড়ছি, যেমন শিরোনাম দেওয়া রয়েছে উপকার মানুষের প্রাপ্য। এটা সিভিল ডিফেন্স মেইন 2022 জিজ্ঞেস করা হয়েছে, জনগণ দেশের সবচেয়ে বড় সম্পদ। পিএসসি মিসিনিয়াস মেইন 2021 জিজ্ঞেস করা হয়েছে, এটা কঠোর পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি। এগুলো বিভিন্ন পরীক্ষারগুলোই নেওয়া হয়েছে। মিসিনিয়াস মেইন 2024 শৈশবের স্মৃতি। বিসিনেস মেইন 2007 অন্ধকার ও আলোর সম্পর্ক। তারপর ক্লার্কশিপ মেইন 2020 গণতান্ত্রিক সমাজ ও বিজ্ঞাপন। এটা ডাব্লিউবিএসএসসি এলইডি পার্ট 2 2015 সাল। গ্রন্থ পাঠকের গুরুত্ব। পিএসসি ক্লার্কশিপ মেন 2007 আনন্দের সাথে শিক্ষা গ্রহণ। পিএসসি ক্লার্কশিপ মেন 2003 সৃষ্টি অমর। পিএসসি ক্লার্কশিপ মেন 2002 গুরু শিষ্যের সম্পর্ক। মানুষ শ্রেষ্ঠ জীব। পিএসসি ক্লার্কশিপ মেন 1998 সাল মানুষের আবিষ্কার। ডাব্লিউবিসিএস মেন 2022 যুদ্ধ মানব জীবনের অভিশাপ। ডাব্লিউবিসিএস মেন 2018 মৃত্যু অনীহা। ঠিক আছে। তারপর বিদ্যাসাগরের জীবনচরিত। মানুষের কবি রবীন্দ্রনাথ। চরিত্র গঠনে গৃহ। প্রেমের অমূল্য ঐশ্বর্য। 19 নম্বর হচ্ছে লক্ষ্য এক তবে পথ ভিন্নমুখী। শিক্ষার মূল্য। শান্তিনিকেতনে সাহিত্য চর্চার মূল্য। আমাদের জীবন সাধনা। এখানে কাব্যালোচনায় অনুভূতির শিক্ষা। তারপর এই বাংলায় শ্রেষ্ঠ জীব মানুষ, এরকম কিছু একটা দেখলাম মনে হয় একটু আগে। পিএসসি ক্লার্কশিপ মেইন 2006 বৈচিত্র্যের মধ্যে একতা। ভ্রাতৃত্ববোধ। কীর্তি মানুষকে চিরজীবী রাখে। ঐক্যবদ্ধতায় আনন্দ। সাহিত্যিকের ব্যবসায়িক ভাবনা। তারপর রামায়ণে ভরত, এটা হচ্ছে 32 নম্বর বঞ্চিত মানুষদের লেখক। সুখ ও আনন্দ মানুষে মানুষে পীড়ন। তারপর রচনার ভাষা সুখ ও আনন্দ আবারও। এরপর দেখছি কিসে দেশের ভালো। ঠিক আছে। মাতৃভাষায় সাহিত্য সাধনা। বৈজ্ঞানিক ও সাহিত্যিকদের দৃষ্টি ভারতবর্ষ ও কুসংস্কার। 41 নম্বর হচ্ছে 48-এর শিরোনামটা দেখতে পেলাম না এখানে। তো 49 আলো আধারের রূপ। মায়ের হাতের সন্ধ্যা প্রদীপ। আর শেষ হচ্ছে অমঙ্গল দূর করতে ধর্মই ভরসা। এরপর বঙ্গানুবাদ। ট্রান্সলেশন দেখেছিলাম যেমনটা ইংরেজির ক্ষেত্রে, ঠিক তা উল্টো হচ্ছে বঙ্গানুবাদ। ইংরেজি দেওয়া আছে, সেটাকে বাংলায় অনুবাদ করতে হবে। ঠিক আছে। তো এটাও আমরা পরপর উল্টে যাবো, জাস্ট দেখছি যে কী পরীক্ষায় আছে, যেমনটা সোশ্যাল ডিফেন্স মেন 2022, সিভিল ডিফেন্স মেন 2022,
ঠিক আছে, এটা যেমন পিএসসি ক্লার্কশিপ মেন 2020, ডাব্লিউবিসিএস মেন 2018। আরও যদি আমরা দেখি পরপর আছে কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষার দেখলাম, এটার সংখ্যাটা পাশে উল্লেখ করা নেই, তাই কতগুলো আছে ওইভাবে বলা মুশকিল, মোটামুটি অনেকটাই আছে যা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এটা দিয়ে আমাদের এই বই শেষ হচ্ছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই বইটা আমার কাছে অ্যাভেলেবেল, বাট আনফর্চুনেটলি এটা মনে ভিডিও আমার করা হয়ে ওঠেনি। দেখি পরে যদি পারি আমি এটার ভিডিও করবো, আমার মনে পড়ছে না আমি করেছি কিনা। এটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির বই, তোমার এক্সাম বাংলারই। বেশ, তো এক্সাম বাংলার ক্লার্কশিপ মেন গাইডেন্স তোমরা দেখলে, আমি প্রায় পুরোটাই তোমাদের দেখালাম যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে আশা করি তোমরা লাইক করে দিয়েছো। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।